بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের অন্যতম ভিত্তি এবং অন্যতম রুকুন হচ্ছে বাইতুল্লাহ শরীফের হজ পালন করা। ইতিমধ্যে সারা বিশ্ব থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করছেন এবং আমাদের বাংলাদেশ থেকেও যারা নিয়ত করেছেন এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করছেন, তাদের মুবারক সফর, তাদের মুবারক যাত্রা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই হজ্জে মাবরুর নসিব করুন। সফরের প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নুসরত এবং সাহায্য, তার সন্তুষ্টি এবং রেজা তাদেরকে দান করুন, এই দোয়াই আমরা করি। এবং সাথে সাথে এই দোয়াও আমরা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মেহেরবানি করে আমাদের সকলকেও
বাইতুল্লাহ শরীফের হজ করার, বাইতুল্লাহ শরীফের জিয়ারত, হারামাইন শরীফানের জিয়ারত আল্লাহ তাআলা আমাদেরকেও যেন নসিব করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত হাকীম, প্রজ্ঞাময়। তার প্রতিটা বিধানের মধ্যেই তার প্রতিটা হুকুমের মধ্যেই তিনি একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, একটা দর্শ, একটা শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন। এবং একজন বান্দা যখন সে ইবাদতটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হুকুমটা পালনের মাধ্যমে সেই দর্শ, লেসন বা শিক্ষাটা সে গ্রহণ করতে পারে, লাভ করতে পারে, তখনই মৌলিকভাবে সেই ইবাদতটার যে আসর, সেই ইবাদতটার যে প্রভাব, এবং বিশেষ করে ইবাদতের যে রূহানি আধ্যাত্মিক প্রভাব, সেই প্রভাবটা সেই বান্দা ফিল করে, অনুভব করে এবং তার ভিতরে সে আনতে পারে। বাইতুল্লাহ শরীফের হজ করার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক লক্ষ্য তাৎপর্য, দর্শ এবং শিক্ষা রেখে দিয়েছেন, যারা এই সফরে যাচ্ছেন, যাদের নসিব হচ্ছে, যারা হজ করতে যাচ্ছেন, তারা তাদের পুরা সময়টাতেই এই বিষয়গুলো তার ধ্যানের মধ্যে রাখা, এই বিষয়গুলো তার নিয়তের মধ্যে রাখা অত্যন্ত অপরিহার্য। বাইতুল্লাহ শরীফের হজ করার মধ্যে, হজ্জে বাইতুল্লাহর মধ্যে যে লক্ষ্য, যে তাৎপর্য, যে মকসদ এবং যে নিগূঢ় হিকমত ও রহস্য, যে দর্শ এবং শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এবং কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিস শরীফে উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটা লক্ষ্য, একটা মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে এই সফরের মাধ্যমে, হজ করার মাধ্যমে, এই বিধানটা পালনের মাধ্যমে আমি আল্লাহর জিকির করনে ওয়ালা হয়ে যাব। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান আমার ভিতরে আসতে হবে এবং হজের যে প্রতিটা আমল আছে, তোয়াব বলেন, সাই বলেন, মিনাতে কঙ্কর মারা, আরাফাতে হাজির হওয়া, মুজদালিফাতে হাজির হওয়া,
সেই সবগুলো আমলের মধ্যে আলাদা কিন্তু তেমন কোনো আমল নাই। এই কথা নাই যে মিনাতে আপনাকে এত রাকাত নফল নামাজ পড়তে হবে, এই কথা নাই যে আরাফাতে আপনাকে আলাদা এই করতে হবে, মুজদালিফাতে আলাদা এই আমল, বিশেষ স্পেশাল আমল যেটা অন্য সময় না সেই সময় আছে, এরকম কোনো বিশেষ আমল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে হজের যে বিধানের আয়াত এবং এই নামে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটা সূরাও নাজিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা হজ, 17 নম্বর পারা। সূরা হজের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর পুনঃসংস্কার এবং নির্মাণ করার পর তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে ওহী করেছেন, প্রত্যাদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে ওয়াআযিন ফিন নাস, ও ইব্রাহিম তুমি এই ঘর জিয়ারতের ঘোষণা দিয়ে দাও। ওয়াআযিন ফিন নাস বিল হজ, ওয়াআযিন ফিন নাস বিল হজ। এখনকার মক্কা আর তখনকার মক্কা এক নয়। তখন মক্কা শরীফ ছিল বিরান এক উপত্যকা, বিরান এক এলাকা, যে জায়গায় জনমানুষের কোনো অস্তিত্ব, জনমানুষের কোনো বসবাস ছিল না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং এই পরিবারের মাধ্যমে কাবা শরীফের আশেপাশে বসতি, মানুষের বসবাস শুরু হয় এবং এই পরিবারের যা বারাকাত, বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো প্রকাশ করতে শুরু করে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম ওয়াআযিন ফিন নাস বিল হজ, তুমি এই ঘর জিয়ারতের ঘোষণা দুনিয়ার সব মানুষের মধ্যে দিয়ে দাও, তখন স্বাভাবিকভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে প্রশ্ন এসেছে, প্রশ্ন জেগেছে, হে আল্লাহ, কে শুনবে আমার আওয়াজ? এখানে তো কোনো জনমানুষ নেই, এখানে তো কোনো মানুষজন নেই, আমি কাকে আমার এই ঘোষণা দেব? এবং ঘোষণা দেওয়ার কথা আসলো মক্কা শরীফের পাশেই ঘিরে যে আবু কুবাইস পাহাড়, জাবালে আবু কুবাইস। এখন তো অনেক কাটা পড়ে যাচ্ছে, রাস্তাঘাট, হোটেল ইত্যাদি নির্মাণের কারণে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ইব্রাহিম, তোমার দায়িত্ব ঘোষণা দেওয়া, আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। তোমাকে বলা হয়েছে তুমি ঘোষণা দিয়ে দাও, ওয়াআযিন ফিন নাস বিল হজ, বাইতুল্লাহ শরীফ জিয়ারতের, হজ্জে বাইতুল্লাহ তুমি ঘোষণা দিয়ে দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ আরোহণ করে, আরোহী হয়ে, কেউ পদব্রজে পায়ে হেঁটে এই ঘর জিয়ারত করার জন্য চলে আসবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ে হেঁটে হজ পালন করা এই বিষয়টাকে আগে উল্লেখ করেছেন আর সোয়ারের কথা পরে উল্লেখ করেছেন। তাই উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম আলাইহিমুর রাহমা বলেছেন যে পায়ে হেঁটে করতে পারলে এটা বেশি উত্তম, সওয়াব বেশি। স্বাভাবিকভাবে কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি।
এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বার কেবল পায়ে হেঁটেই হজ করেছে। এরকম বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম। তবে বর্তমানে বিভিন্ন ফর্মালিটিস, বিভিন্ন সিস্টেম ইত্যাদির কারণে অভিজ্ঞ যদি না হয়, তাহলে তাদের জন্য এদিকে অগ্রসর হওয়াটা মুনাসিব হবে না, সুন্দর হবে না। এরপর আবার ইবাদত তো দূরের কথা, আরো ভোগান্তির কারণে যা কিছু ইবাদত করতো সেটাও কি হয়ে যাবে, করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার পর থেকে দিন দিন কেবল বাড়তি আছে, দিন দিন কেবল বৃদ্ধি পাচ্ছে। যত চিন্তা করে করুক না কেন, আমি একটা বিষয় সবসময় খেয়াল করি, এই যে হজের যে সংখ্যা নির্ধারণ করে, তো জিনিসটা আমার কাছে তেমন পছন্দনীয় হয় না। এই জন্য পছন্দনীয় হয় না। হ্যাঁ, ঠিক আছে, বাহ্যিকভাবে সিস্টেম ইত্যাদি সুশৃঙ্খল ভাবে জানা হয়, এটা তো মানুষের চিন্তা। এই চিন্তাটা হচ্ছে মানুষের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, তিনি যখন মানব জাতির উপরে হজ ফরজ করেছেন, এবং কেবল হজ ফরজ এই কথাই না, বারবার হজ করার জন্য এনকারেজ করেছেন। ফজিলত আছে কি আছে না বারবার হজ করা? ফজিলত আছে কি আছে না বারবার উমরা করা? তো যেখানে শরীয়ত বারবার হজ করার জন্য, বারবার উমরা করার জন্য, বারবার বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য আমাকে উৎসাহ দিচ্ছে, আমাকে এনকারেজ করতেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন না কিয়ামতের আগে মানুষের সংখ্যা কি হবে? আল্লাহর কাছে তো সব পরিষ্কার। তো আল্লাহ তো জানতেনি যে এরকম ভিড় হবে, এরকম মানুষজন বেড়ে যাবে, জনসংখ্যা বাড়বে, তারপরেও আল্লাহ কেন বারবার যাওয়ার জন্য আমাকে উৎসাহ দিচ্ছেন? আল্লাহ তো ইচ্ছা করলে বলে দিতে পারতেন যে একবার করলে আর জীবনে কখনো কি করতে পারবে না, যাইতে পারবে না, তাহলেই তো অনেক সংখ্যা কমে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাকে এনকারেজ করছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন যে বারবার কি করো, হজ করো এবং উমরা করো, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করো, তাই এই সমস্ত চিন্তা করে মনে হয় না বাহ্যিকভাবে কোনো লাভ হবে, যে কারণ বিষয়টা পুরাটাই আমার কাছে স্পিরিচুয়াল মনে হয়, একটা মুজিজা মনে হয়, একটা আধ্যাত্মিক বিষয় এখানে মনে হয়। সাহাবায়ে কেরামের যুগে যেখানে মাত্র 1,24,000 বা সামথিং হজ করেছিলেন, তখনও ভিড় ছিল, তখনও ভিড় ছিল। সাহাবায়ে কেরাম বলেন যে তখনও ভিড় ছিল। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সেই ভিড়ের কারণে উনি কি করতেন, রাতে বা অন্য সময়, যেহেতু মহিলা মানুষ ছিলেন, পাশে থেকে থেকে জিয়ারত করার, তওয়াফ করার তিনি কি করতেন, চেষ্টা করতেন। তখনও হজরে আসওয়াদে ওই মানুষের এরকম ভিড়, কোনি খেয়ে তারপরে কি করতে হতো, হজরে আসওয়াদ চুমা খেতে হতো। এবং আরো আশ্চর্যের ব্যাপার যে মিনা, আরাফা, মুজদালিফা এটার সীমাও শরীয়ত কর্তৃক নির্ধারিত। আরাফার যে সীমা, এটা কিন্তু আল্লাহ রসুল কর্তৃক নির্ধারিত। তো যেখানে আল্লাহ রসুল কর্তৃক এটা নির্ধারিত, আর জনসংখ্যা স্বাভাবিকভাবেই কিয়ামত পর্যন্ত বাড়বে, এ তো আল্লাহ জানেন, তো আল্লাহ জায়গা বাড়াইলেন না কেন? এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানশা বলে এটাকে আরবিতে। বাস এভাবেই হবে। এর মধ্যে যতটুকু কি করা যায়, তুমি যেতে দিবা না, তুমি আইন করবা যে একবার করলে 3 বার আসতে পারবা না, 3 বছর আর আসতে পারবা না, বা এই বয়স এর পরে আর তুমি কি করতে পারবা না, আসতে পারবা না। অনেক মানুষের ফরজই তো হতে পারে 60-এর পরে, 70-এর পরে, হতে পারে না আমি ওয়ারিশ সূত্রে টাকা পেয়েছি আগে পাই নাই, বা আমি হাদিয়া পেয়েছি আগে পাই নাই, আমার 70 বছর আগে বা 60 বছর আগে আমার উপরে হজ ফরজ ছিল না। এখন আমি যদি আইন চিন্তা করি যে 60-এর পরে আর কি করতে পারবা না, হজ করতে পারবা না, তাহলে এটা তো শরীয়তের হুকুমের সাথে কি হয়ে যাচ্ছে, সংঘর্ষ, বিরোধ
হয়ে যাচ্ছে। হ্যাঁ, শরীয়তেই তো আমাকে বলেছে যে হজ ফরজ হওয়ার জন্য তোমার শারীরিক সক্ষমতাও দরকার। তো এক ব্যক্তির 30 বছর বয়সে শারীরিক সক্ষমতা নাও থাকতে পারে, আবার আরেক ব্যক্তির 70 বছর বয়সেও শারীরিক সক্ষমতা থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের সেই আয়াতের মধ্যে কথা পরিষ্কার বলে দিয়েছেন, লিয়াশহাদু মানাফিআ লাকুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহর জিকির করবে। কি করবে? আল্লাহর জিকির করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফের মধ্যে, যে হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে আবু দাউদ এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন এই কথা যে ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইতি ওয়াস সা'য়ু বাইনাস সাফা ওয়াল মারওয়াতি ওয়ার রামিউল জিমারি লিইকামাতি যিকরিল্লাহি তাআলা। বাইতুল্লাহ শরীফের তাওয়াফের যে বিধান দেওয়া হয়েছে, এর মাকসাদ, লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কেন? আল্লাহর জিকিরের জন্য। সাফা মারওয়ার মাঝে যে সাইর বিধান করা হয়েছে, ছোটাছুটি করার বিধান করা হয়েছে, উদ্দেশ্য কি? লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। ওয়া রামিউল জিমার, কঙ্কর নিক্ষেপের যে বিধান দেওয়া হয়েছে, এই সব জায়গায় উদ্দেশ্য কি? আল্লাহর জিকির। তাই দেখেন, আপনি যখন তাওয়াফ করবেন, শুরু করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনি যখন সাফা মারওয়া সাই শুরু করবেন তো সেই আল্লাহ আকবার, আল্লাহর নামই সেখানে আসতেছে। কঙ্কর যখন আপনি নিক্ষেপ করবেন তখনও বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর পুরা সফরটার মধ্যেই যে জিকির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক, এত উত্তম জিকির একজন হাজী সাহেবের জন্য বা বাইতুল্লাহ শরীফ জিয়ারতকারীর জন্য, সে হাজী হোক কিংবা উমরা হোক, মনে হয় পৃথিবীতে এর চাইতে সুন্দর কোন স্লোগান, এর চাইতে সুন্দর কোন আওয়াজ, এর চাইতে সুন্দর কোন জিকির ওই সময়ে আর হতে পারে না। আমি অনেক সময় হোটেলে বা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কা শরীফে, এই যে হজের আগে তো এখন তো একটু হালকা, আর একটু পরে প্রতিদিন রাতে শত শত বাস আসবে, লাইন ধরে অপেক্ষা করতেছে। আর এই যে হাজিরা নামতেছেন পৃথিবীর বিভিন্ন দেশে, বা জেদ্দা হজ টার্মিনালে কখনো বসে থাকলে, অপেক্ষা করতে থাকলে, এই যে একটার পর একটা ফ্লাইট আসতেছে, আর সবার মুখে একটাই জিকির, সেটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। শুনতে যে কি মজা লাগে না? আলাদা একটা ছন্দ আছে কি আছে না? বলেন না, সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আবার বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরো তো জিকির আছে, আরো কত জিকির আছে, আরো কত দোয়া আছে, কিন্তু ওই সময় কেন জানি এর চাইতে সুন্দর, এর চাইতে কি বলবো, মানে আমি শব্দ হারিয়ে ফেলতেছি, শব্দ মনে পড়তেছে না আমার, যে কত যে মিষ্টি, মধুময়, মধুমাখা জিকির হতে পারে। একমাত্র তারাই বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, যাদের তৌফিক, যাদের সৌভাগ্য এই মুহূর্তে বাইতুল্লাহ শরীফ যাওয়া হচ্ছে, যারা হজ করতে পারতেছেন, উমরা করতে পারতেছেন, যে পৃথিবীতে এত সুন্দর স্লোগান, এত সুন্দর জিকির আর হতে পারে না। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজী সাহেবের বা একজন বান্দার মনোযোগ এবং কনসেন্ট্রেশনকে, পুরা তার চেতনাটাকে, চিন্তাটাকে, ফিকিরটাকে একমাত্র কোনমুখী করে দিচ্ছেন? আল্লাহমুখী করে দিচ্ছেন। এটাই আল্লাহর জিকির, আল্লাহর মূল জিকির এটাই, যে আমার দিল, আমার চিন্তা, আমার চেতনা একমাত্র কি থাকবে? আল্লাহমুখী থাকবে। কিয়ামান
কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ তাআলা বলেছেন দাঁড়ানো অবস্থাতে, বসা অবস্থাতে, শুয়া অবস্থাতে। একটা মানুষের আর কোনো অবস্থা নাই, হয় সে দাঁড়ানো, না হয় সে বসা, না হয় সে শুয়া। মানুষের এই তিনটা অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে সে তার সব অবস্থাতেই জিকির করনেওয়ালা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী হিসাবে সে থাকে। তাই হজের সফরের আরেকটা বড় লক্ষ্য এবং আরেকটা বড় মাকসাদ হচ্ছে যে আমি যেন আমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বিশ্বাসটাকে জাগ্রত করতে পারি। এবং এই যে একজন হাজী সাহেবের যে তালবিয়ার যে জিকির, এই জিকির এমন এক জিকির যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের যে মর্ম, তাওহীদের যে আবেদন, তাওহীদের বিশ্বাসের যে আবেদন, এই জিনিসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছে। একটু গভীরভাবে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দোয়া, এমনকি কালিমায়ে শাহাদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আল্লাহ সেখানে কি করেছেন, জুড়ে দিয়েছে। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই যে জিকির তালবিয়া, এটার মধ্যে এতটা নিরেট তাওহীদ, খালিস তাওহীদ, নিরেট তাওহীদ যে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ বা কথাও নেই। একমাত্র লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। তাই হজের বড় একটা লক্ষ্য এবং বড় একটা মাকসাদ ও উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন খালিস তাওহীদ, নিরেট তাওহীদের এক উদ্দেশ্য নিয়ে, এক লক্ষ্য নিয়ে, এক শিক্ষা নিয়ে পুরা সফরটার মধ্যে যেন আমার মেহনত চলে। পুরা সফরের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। এই যে আমার ঈমান, এই যে আমার আকীদা, এই যে আমার বিশ্বাস, এই তাওহীদের চেতনা, এই তাওহীদের বিশ্বাসটাও পুরা সফরের মধ্যে আমি কি করব, আমার ভিতরে জাগ্রত রাখব। হজের বড় লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বড় লক্ষ্য এবং উদ্দেশ্য রেখেছেন, সেটা হচ্ছে আমি গোলাম হিসাবে, আমি আল্লাহর বান্দা হিসাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে কথা ইরশাদ করেছেন যে আন্নাসু কা আসনানিল মুশতি, সমগ্র মানব জাতি একটা চিরুনির দাঁতের ন্যায়। চিরুনির যে দাঁতগুলো থাকে কেমন সমান থাকে না, এবড়ো থেবড়ো থাকে, উঁচা নিচা থাকে না, সমান থাকে, সমতল থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমগ্র মানব জাতি এরকম চিরুনির দাঁতে নেই, দাঁতের ন্যায়। লা ফাদলা লি আরাবি আলা আজামি ওয়ালা আবিয়াদ ওয়ালা আহমার আলা আহমার, একজন আরবের অনারবের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই, একজন সাদা একজন কালার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব এলেম গুণাবলীর মাধ্যমে, বিত্তাকওয়া, কার ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি আছে, কে মুত্তাকি, কে পরহেজগার, তার মাধ্যমে একজন আরেকজনের শ্রেষ্ঠত্ব হতে পারে। কিন্তু দুনিয়ার কোনো বংশ, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো শক্তি দিয়া একজন আরেকজনের উপরে কোনো কি নেই, শ্রেষ্ঠত্ব নেই। এই যে সমতার একটা সূরত, একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সফরে রেখে দিয়েছেন। হজের সফরে আরেকটা বড় হয় এই সমতার কারণে
আপনার আল্লাহ না করুন একটু যদি হারায় যা, দেখবেন 10-12 হাতের ভিতরেই হয়তো আছে, কিন্তু সবাই এক ড্রেসের হওয়ার কারণে সবাইকে কি লাগতে থাকে? একরকমই লাগতে থাকে। সবার মাথা খালি, সবার মাথা চুল নাই, আর সবাই সাদা কাপড়ে, কাফনের কাপড়ে সবাই হাজি। সবার মুখের মধ্যে একটাই স্লোগান, একটাই কথা, আমি কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে পেতে চাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তো সুতরাং যারা হজ করতে যাচ্ছেন নিঃসন্দেহে তারা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই হজের সফরকে আসান করে দিন, সহজ করে দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। তাদের উমরা, তাদের তওয়াফ, তাদের সাই, তাদের প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এবং তাদের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করায় দেন। আর বিশেষভাবে এই যে কথাগুলো বলা হলো, যে লক্ষ্য, হজের যে মাকসাদ, হজের যে উদ্দেশ্য আরো আছে, আজকে 3টা আলোচনা করা হইল। যে 1 নম্বর, আমি যেন আমার প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকিরের মধ্যে কি করি? কাটাই। আমি যেন আল্লাহর জিকিরকারী হয়ে যেতে পারি, এই প্র্যাকটিস, এই অনুশীলন যেন আমার হয়। আর দ্বিতীয় নম্বর কি রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হজের সফরের মধ্যে একত্বতা, সমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এটা তো 3 নম্বর। আর 2 নম্বর তাওহীদের শিক্ষা, একত্ববাদে শিক্ষা। আর 3 নম্বর হচ্ছে সমতা, একতা, একটা ঐক্যের, একটা সমতার যে সূরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্র এখানে ফুটিয়ে তুলেছেন। এই 3টা শিক্ষা যেন অবশ্যই হজের সফরের প্রতিটা মুহূর্তে আমি কি করি? স্মরণ রাখি, এবং আমার ভিতরে সেটা আসছে কিনা সেই খেয়াল আমি রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।